বা গড কিংবা ভগবান যাই হোক, উনি যে দেখছেন যে দুনিয়াতে এত খারাপ কাজ হচ্ছে, এত কিছু হচ্ছে, ওই সময় উনি বলতেছেন কি ওইটা তোমার ফ্রি উইল, আর এমনি বলতেছেন কি এগুলো আমি নিয়ন্ত্রণ করতেছি। তাহলে যে এত মানুষ মারা যাচ্ছে, যেমন গাজার কথা চিন্তা করেন, ইউক্রেনের কথা চিন্তা করেন, পৃথিবীর অন্যান্য জায়গার কথা চিন্তা করেন, বা যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে মারপিট হচ্ছে, ওইসব কথা চিন্তা করেন, তাহলে গড এগুলা কেন এগুলো বন্ধ করছেন না? চন্দন, আপনি যুক্ত হয়েছেন, আপনার একটু ধর্মীয় পরিচয় আগে বলবেন একটু, তারপরে আপনার প্রশ্নে আমরা চলে আসবো ইনশাল্লাহ। আমি জন্মগতভাবে হিন্দু। আপনার প্রশ্নটা কি আমরা শুনি? জি ভাই, আপনি যদি একটু ইসলাম ধর্মটাকে একটু ডেসক্রাইব করতেন। ঠিক আছে, করছি। স্যার ভাই আপনি নেবেন? আচ্ছা, আমি সংক্ষেপে করে দিচ্ছি, আপনারা যোগ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। চন্দন ভাই, যেটা হলো যে ইসলাম, যে জিনিসটা হলো ইসলাম শব্দের অর্থ হলো যে আত্মসমর্পণ, আর আরেকটা যে রুট অনেক অর্থে করে যে তার দ্বারা আপনার সুরক্ষিত থাকা, প্রশান্তিতে থাকা, শান্তিতে থাকা। তার মানে আপনি খারাপ থেকে বাঁচার জন্য আপনার যে আসল মালিক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন, নিজের ইচ্ছাকে তার সঙ্গে ভক্তি, তার প্রতি শ্রদ্ধা হয়ে স্বেচ্ছায় নিজে থেকে তার কাছে আত্মসমর্পণ করবেন, তার সঙ্গে সম্পর্ক স্বীকার করবেন। এর থেকে আপনি কি করবেন, তার কাছে প্রতিশ্রুতি দেবেন যে আপনি খারাপ থেকে বেঁচে থাকবেন, আপনাকে যে ভালো গুণের উপর সৃষ্টি করা হয়েছে সেই গুণগুলো সুরক্ষিত রাখার জন্য, এবং আপনাকে মানুষ হিসাবে যে উন্নত পরিচয় দেওয়া হয়েছে সেই হিসাবে সেই পরিচয়ের উপর নিজেকে বজায় রাখার জন্য, আমানত রাখার জন্য স্রষ্টার যে হুকুম বা স্রষ্টার যে নির্দেশ তাকে ভালোবেসে তা মেনে চলবেন। এই যে আত্মসমর্পণ করেন পুরোপুরি, এটা হলো যে ইসলাম শব্দের অর্থ। আর আপনি যখন এটা করবেন তখন হবেন আপনি একজন মুসলিম। এটা হলো যে ইসলামের মূল জিনিস। এই যে ধর্ম, এটা তো আপনার বেসিক্যালি শুরু হয় কি হিসাবে, যে আপনি যে কোনো মানুষ ইসলাম ধর্ম অনুসারে, প্রত্যেকটা মানুষ কি বলে, মানুষের পরিচয় কি দেয়, যে ইসলাম ধর্ম অনুসারে গোটা সৃষ্টি জগৎ একজন স্রষ্টা, হ্যাঁ, একজন সর্বোচ্চ স্রষ্টা, যিনি সবচেয়ে ত্রুটিমুক্ত, সবচেয়ে পবিত্র, তিনি সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে ভালো, সমস্ত কৃতিত্ব তার, তিনি সবচেয়ে দয়াবান, তিনি সমস্ত সৃষ্টি জগতের দায়িত্বভার গ্রহণ করেছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, গাছপালা, পশু পাখি সমস্ত কিছুর তিনি হচ্ছেন অভিভাবক, সবার দায়িত্ব তিনি রেখেছেন, তিনি সবার প্রয়োজন পূরণ করেন, তিনি সবচেয়ে দয়াময়, ভালো। আর মানুষকে তিনি ভালোবেসে কিছু উন্নত গুণও দিয়েছেন, সঙ্গে সঙ্গে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। স্বাধীন ইচ্ছা শক্তি এমন দিয়েছেন যে মানুষ তার হুকুমের বাইরে যেতে পারে। তাহলে মানুষের যদি তার হুকুমের বাইরে যায়, তাহলে মানুষকে যে উন্নত গুণ দেওয়া হয়েছে সেটা সে ধ্বংস করে ফেলবে। তা সেইটা ধ্বংস করে যেন না ফেলে মানুষকে, তার জন্য মানুষকে একটা গাইডেন্স পাঠিয়েছেন স্রষ্টা, সেটার নাম হলো ইসলাম। যে এটার পরে যদি চলে থাকে মানুষ, তাহলে মানুষ নিজেকে রক্ষা করতে পারবে। এই অল্প জীবনের জন্য এখানে মানুষকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য, যে কে এই যে স্রষ্টার আমানত সঠিকভাবে ব্যবহার করছে। এই স্রষ্টা মানুষকে কি করেছে, অন্যান্য সৃষ্টি জগতের, আমাদের যে পৃথিবীতে যে সৃষ্টি জগতের মধ্যে আছে তাদের থেকে, অনেকের থেকে আমাদেরকে সম্মানিত সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন। তো আপনার সঙ্গে স্রষ্টার সম্পর্ক কি, যে একটা বিশেষ সম্পর্ক, সে হচ্ছে আপনার সবচেয়ে আপন, সবচাইতে কাছের, এবং তিনি আপনাকে অলরেডি একটা ইতিমধ্যে একটা ভালোবাসা, একটা দয়া দিয়ে আপনাকে সৃষ্টি করে সবকিছু প্রোভাইড করেন। তারপরে আপনাকে পরীক্ষা করছেন যে আপনি তার প্রতি কৃতজ্ঞ হচ্ছেন কিনা, তার প্রতি, তার সঙ্গে সম্পর্ক স্বীকার করছেন না, তার সঙ্গে দায়িত্ব স্বীকার করছেন কিনা। এখানে যদি মানে ওই মানুষটা যদি বিধর্মীয় হয়, তার প্রতিও কি সেম মানে এরকম থাকবে, দয়া মায়া সবকিছু সেমই থাকবে? একদম একদম। স্রষ্টা আপনাকে বাই ডিফল্ট, ধরুন যে আপনাকে একই আদম সন্তান, যেমন ধরুন আমাদেরকে বলেছেন যে আপনার প্রতি গোটা মানব জাতি ধরুন একই আদম সন্তান থেকে সৃষ্টি করা, মানে আপনার মধ্যে চোখ, কান, দেখা, শোনা, দয়া মায়া যত গুণ আছে সব স্রষ্টা আপনাকে দিয়েছেন, এবং সম্মানিত করে দিয়েছেন একজন মানুষ হিসাবে। আপনি যে ধর্মে গ্রহণ করেন না কেন, একজন মানুষ হিসেবে আপনাকে বেসিক আদম সন্তান হিসেবে আল্লাহ একটা ন্যূনতম সম্মান দিয়েছেন। তারপর আল্লাহ দেখেন যে আপনাকে সত্য এবং মিথ্যা দুটো পথই দেখিয়ে দিয়েছেন। আপনি এবার ইচ্ছা করে আপনি সেটা, আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আপনি সেটা ভালো পথে নিতে পারেন, খারাপ পথে নিতে পারেন। আপনি যদি কৃতজ্ঞতার পথ নেন, আপনি যদি বিবেকের পথ নেন, স্রষ্টার সঙ্গে সম্পর্ক স্বীকার করেন, তাহলে আপনি সুরক্ষিত থাকলেন, আপনি নিজের দায়িত্ববোধ পালন করলেন। তো এক্ষেত্রে এই যে আল্লাহর যে এই যে আপনার যে স্রষ্টার ভালোবাসা সব মানুষের জন্য প্রাথমিকভাবে। তারপরে এক একজনকে এক এক রকম পরীক্ষার মধ্যে ফেলেছেন। কাউকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, কাউকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, কাউকে বড় লোক ঘরে, ধনী ঘরে জন্মগ্রহণ করেছেন, কাউকে কম ধনী ঘরে জন্মগ্রহণ করেছেন, গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন সমস্যা এক একজনকে। এখানে মানে এগুলা ডিভাইড গুলা কেন তৈরি হয়েছে? কারো ঘরে বড়, কাউকে বড় ঘরে তৈরি করেছেন, কাউকে হিন্দু, কাউকে মুসলিম, এরকম মানে ডিভাইড কেন করা হয়েছে? কারণটা হলো যে এক একজনকে স্রষ্টা এক এক রকম সক্ষমতা দিয়েছেন। এই এক এক রকমকে সক্ষমতা দিয়েছেন কিসের জন্য? একটা হাতের 5টা আঙুল যেমন 5টা রকম কাজ আছে, একটা সুসংগত সিস্টেম তৈরি করার জন্য স্রষ্টার বিভিন্ন রকম সৃষ্টি ক্ষমতা আছে। তাই তিনি এক একজনকে নিজের ইচ্ছা মতো এক এক রকম, ধরুন যে
সক্ষমতা দিয়েছেন, যাকে জ্ঞান বেশি বুদ্ধি দিয়েছেন, বেশি বুদ্ধি জ্ঞান দিয়েছেন, তাকে বেশি কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। যাকে ধরুন সম্পদকে সামলানোর ক্ষমতা দিয়েছেন, তাকে বেশি সম্পদ দিয়েছেন, তার পরীক্ষা কঠিন করেছেন। যাকে দুর্বল করেছেন তাকে আপনার পরীক্ষা সহজ করেছেন। তারপরে পাগলে যেমন হিসাবই হবে না, বুঝতে পেরেছেন? ধরুন যাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন তার জন্য পরীক্ষা সহজ নেবেন, যার কঠিন কোশ্চিন হবে তাকে আল্লাহ আগে থেকে একটা ভালো গুণ দিচ্ছে। যেমন ধরুন যে যাদেরকে হতে পারে যারা অমুসলিম ঘরে স্রষ্টা জন্মগ্রহণ করাচ্ছেন, হ্যাঁ, তাদেরকে এমন কিছু ক্যাপাবিলিটি দিয়েছেন যারা সহজে তারা স্রষ্টাকে চিনতে পারবে, সহজে স্রষ্টার দিকে ফিরে আসবে, হ্যাঁ, এমন সক্ষমতা হয়তো বেশি দিয়েছেন। তো সেই কারণে স্রষ্টা এক একজনকে এক এক রকম। তাহলে ভাই এখানে হ্যাঁ, আরেকটা প্রশ্ন ভাই, বলুন। স্রষ্টাকে চিনতে পারবে ঠিক আছে, কিন্তু আমি চিনবো কিভাবে? হ্যাঁ, সোর্সটাকে চেনার আপনার দুটো রাস্তা। এক হচ্ছে যে আপনার ভেতরের মধ্যে ফিতরাত, যেমন ধরুন যে বাচ্চার এবং মায়ের মধ্যে যে সম্পর্ক, ভাষা না থাকলেও একটা ভেতর থেকে চিনে যায় না, একটা টান থাকে, বুঝতে পেরেছেন? তো ভেতর হ্যাঁ, থেকে আপনার টান আসবে, মনের মধ্যে একটা খেয়াল আসবে যে আমি কোথা থেকে এসেছি, জীবনের মানে কি, দুঃখ কষ্ট কি, বুঝতে পেরেছেন, মৃত্যুর পরে তাহলে কি হবে। ভাই এটা যদি কেউ উপলব্ধি না করতে পারে, এটা কার ব্যর্থতা? আমাকে শুনুন, যে তৈরি করেছে ওনার ব্যর্থতা নাকি আমার নিজের ব্যর্থতা ভাই? তারপরে আপনার ভেতরে একটা প্রশ্ন আসবে যে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার মন অটোমেটিক একজন এমন শক্তির কাছে চলে যাবে, যেটা হচ্ছে আপনার মালিক আছে বলে মন ওইদিকে, মালিক সেট করা আছে আপনার, সেই কারণে মনটা ওইদিকে চলে যাবে। আপনি যদি সমুদ্রে পড়েন, ঢেউয়ের মধ্যে মানে ডুবো ডুবো অবস্থা, অ্যাক্সিডেন্টের অবস্থায়, তখন আপনার মন অমনি চলে যাবে, কোনো ভীষণ বিপদে পড়েছেন, উদ্ধার পাচ্ছেন না, আপনার মন একটা উপর পাওয়ার দিকে চলে যাবে। এটা হলো আপনার ভেতরে ফিতরাতের মধ্যে একটা গঠন আছে এরকম। হ্যাঁ, এবার কিছু লোক যাদের এটা অক্ষম, বুঝতে পারছেন, এটা দুই ভাবে হতে পারে, যে তাকে সক্ষমতা দেননি এই বিবেকের জাগ্রত হওয়ার, তাহলে তার কোনো হিসাব হবে না, পাগল বা ওই টাইপের লোকজন, বুঝতে পেরেছেন? আর যাদেরকে এরকম সক্ষমতা দিয়েছিলেন তাদের মধ্যে বিবেক জাগ্রত হয়েছিল, কিন্তু ওরা উপেক্ষা করেছে, তারা সত্যপথ তার সামনে দেখানো হয়েছিল, তাহলে সেই বিবেকের কোশ্চেন এসেছে, মনের ভিতরে প্রশ্ন এসেছে, আমি কোথা থেকে এসেছি, কি হবে, কি যাব, কেন এসব দয়া মায়া, কত মানুষ সৃষ্টি, এত দুঃখ হতাশা সম্পর্ক, এগুলো কি মানুষের ন্যায় না, এগুলো কি কোনো বিচার হবে না, এরকম আমাদের মৃত্যু কি শেষ? হ্যাঁ, এই যে চোখের সামনে এত দেখলাম আপনজন লোকজন ছিল, তারা কি মরে গেল, এটাই কি শেষ জীবনের? তো তারা ধরুন এই যে তাদের ভেতরে ফিতরাতের মধ্যে দিয়ে যে সোর্সটা একটা গাইডেন্স দিলেন, তার মধ্যে একটা ডাকছিলেন তাকে ভেতর দিয়ে, অন্তরাত্মার মাধ্যম দিয়ে যে একটা টান রেখে দিয়েছিলেন, সেই টানকে সে উপেক্ষা করলো বুদ্ধিগত ভাবে। তাহলে তার জন্য সে দায়ী থাকবে। দ্বিতীয় ধরনের গাইডেন্স আছে কি, আপনার নবী রাসূলের মাধ্যমে পাঠানো হয়েছে, এটা তো ভেতরে আছে, আর নবী রাসূলের মাধ্যমে বিশেষ বাছাই করা নবী রাসূল যে রহমত স্বরূপ, তাদের মাধ্যমে গাইডেন্স পাঠানো হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি কোনটা ভালো কোনটা, তারা ডাকবেন, তাদের পক্ষ থেকে যারা ঈমান আনবে তাকে আপনাকে পৌঁছে দেবে যে দেখো তোমার রব আছে একজন, তোমাকে এই দায়িত্ব সৃষ্টি করা হয়েছে, এই জীবন শেষ না, হ্যাঁ, এখানে চিরজীবন থাকবে না, এরপরে একটা জীবন আছে, তোমাকে এখানে একটা মূল্যবান জিনিস দিয়ে পাঠানো হয়েছে, তোমাকে উন্নত মানুষ করে তৈরি করা হয়েছে, তোমার একটা দায়িত্ব আছে, সুমিত সেই দায়িত্ব পালন করো, না হলে তুমি অন্যথায় তুমি কিন্তু নিজেকে খারাপ করে ফেলবে, তোমার বিবেকের অনুসারে কাজ করবে না, ফলে তার জন্য খারাপদের জন্য যে খারাপ পরিণতি রাখা হয়েছে সেই দোলা তুমি পড়ে যাবে। তুমি মানুষ হিসাবে স্রষ্টা পছন্দ করেন যে তুমি তোমার গুণগুলোর রক্ষা করবে, তুমি স্রষ্টার আশ্রয়ে আসবে, নিজেকে সুরক্ষিত করবে। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে ভাই, সিম্পল একটা প্রশ্ন। প্রশ্নটা হলো যে, যেমন আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা হয়তো বা কেউ আছে, ঠিক আছে ভাই, আমি বিশ্বাস করি মানে 100 সৃষ্টিকর্তা বলতে কেউ আছে, কিন্তু এখানে ভাই মূল পয়েন্ট হলো এখানে যে সৃষ্টিকর্তা কেউ না কেউ আছে, কিন্তু এই পৃথিবীতে এতগুলা ধর্ম, মানে কোন সৃষ্টিকর্তা মানে আসল সৃষ্টিকর্তা, এটা আমি কিভাবে ভাই বুঝে নিব? খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনার ভেতরে যে আপনি যে অন্তর থেকে বুঝতে পারেন যে একজন মালিক আছে, তাই না? আপনার মালিক যিনি আপনাকে সৃষ্টি করেছেন যত্ন দিয়ে, আপনার মনের কথা শোনেন, যার সঙ্গে সে কি দেখতে পান না, শুনতে পান না, এরকম হতে পারেন, যিনি সর্বোচ্চ হবেন না, এরকম কেউ হতে পারে, যিনি ত্রুটিমুক্ত হবেন না? যে সৃষ্টিকর্তা আমাকে বানিয়েছেন, উনি তো আমাকে বানিয়ে হয়তো আমার ওই রকম ভাবে, যেমন আমরা অনেকে গেম প্রোগ্রামিং করে ছেড়ে দেয়, যার ইচ্ছা যে ক্যারেক্টারকে একদিকে প্লেস করে দিছে, ও ওর রকম করতেছে, ক্যারেক্টার যেভাবে আছে, ওকে, কিন্তু সবার তো মানে প্রতিটা ক্যারেক্টার একবার তৈরি করার পরে এগুলার আপডেট হয় এরকম, হয়তোবা ওইগুলা ক্যারেক্টার গুলো এমনি ছেড়ে দিয়েছে, তারা তাদের মতো খেলতেছে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু এগুলাকে বারবার মনিটর করা, এগুলা তো যে খেলতেছে সে দেখতেছে, যে মানে গেমের ওয়ার্ল্ডে যে খেলতেছে, একজন হলো প্রোগ্রামিং, একজন হলো সাধারণ একজন মানুষ খেলতেছে, উনি যেভাবে রিয়েক্ট করতেছে ওই গেমের ওই প্রোগ্রামিং যে ম্যানটা ও সেভাবে রিয়েক্ট করতেছে,
ওখানে তো আর যে গেমটা বানাইছে উনি তো আর দেখার মতো না যে আমার এতগুলো আমি ক্যারেক্টার বানাইছি, দেখি কে কে কিরকম করতেছে, এগুলো তো আমি প্রোগ্রামিং করে দিছি। তো এখানে আমিও মনে করি যে গড আমাকে বানাই দিছে, এখন ওই প্রোগ্রামিং হিসেবে আমি চলতেছি। কিন্তু এখানে আমাকে বারবার যে আমি নামাজ রোজা করবো কিংবা মন্দিরে যাব, ওখানে যাব, গিয়ে আমি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো, আমি এগুলো মনে করি না। কারণ আমি গড, ওনার কাছে আরো অনেক কাজ আছে, উনি আমাকে বানিয়ে দিছে খালাস, উনি এবার ওনার কাজগুলো উনি করতেছে। কিন্তু এখানে আমি আমি যে আমি গড আছে এটা আমি আবারও বলছি, আমি গড আছে এটা মানতেছি, কিন্তু কোন গডকে আমি মানবো, এটা আমি বুঝতেছি না। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, মুনসিফ ভাই উত্তর দেবেন না আমি দেবো? আচ্ছা, তো যে দেখুন, যেটা হলো যে আপনি তো চন্দন ভাই, যেটা হলো যে এই যে আমরা যে রোবট প্রোগ্রাম করি, তাই না, বা অন্য কিছু করি, মানুষ তো রোবটের মতো না, মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে। তো আমরা নিজের নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে পারি। এখন প্রশ্ন হলো যে এমন কোন স্রষ্টা যদি হয় যে ধরুন যে সৃষ্টি করে দেওয়ার পরে খোঁজ রাখে না, বুঝতে পেরেছেন? এমন স্রষ্টা কি আদতে বিশ্বজগতের আপনার উন্নত স্রষ্টা হতে পারে? আপনি দেখুন যে মানুষ একজন বাবা মা সন্তানের প্রতি যে পরিমাণ স্নেহ থাকে, এই স্নেহটা কে দিয়েছে? এই যে ভালোবাসাটা কে সৃষ্টি করেছেন? ওই স্রষ্টা সৃষ্টি করেছেন। তাহলে সমস্ত দয়ার ভান্ডার কার কাছে আছে? তার কাছেই আছে, তাই না? সুতরাং একটা মানুষ যদি এরকম দায়িত্বশীল হয় সন্তানের প্রতি, তাহলে স্রষ্টা তো তার তুলনায় 1000 গুণ দায়িত্বশীল হবেন, তাই না? আচ্ছা ভাই, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, উনি যদি সবকিছু দায়িত্বশীল ভাবে পালন করেন, মানে আমার জীবনে কি ঘটবে, কি ভালো ঘটবে কিংবা কি খারাপ ঘটবে, এগুলা যদি উনি ডিসাইড করেন, উনি কি করেন ভাই এইভাবে ডিসাইড? হ্যাঁ, একদম। ভাই এখানে তাহলে বড় একটা প্রশ্ন আসে। এই প্রশ্নটা তো ভাই এটা ধর্মকে পর্যন্ত নাড়িয়ে দেয়। যে এই প্রশ্নটা আসে যে তাহলে আল্লাহ কিংবা গড কিংবা ভগবান যাই হোক, উনি যে দেখছেন যে দুনিয়াতে এত খারাপ কাজ হচ্ছে, এত কিছু হচ্ছে, ওই সময় উনি বলতেছেন কি ওইটা তোমার ফ্রি উইল, আর এমনি বলতেছেন কি এগুলো আমি নিয়ন্ত্রণ করতেছি। তাহলে যে এত মানুষ মারা যাচ্ছে, যেমন গাজার কথা চিন্তা করেন, ইউক্রেনের কথা চিন্তা করেন, পৃথিবীর অন্যান্য জায়গার কথা চিন্তা করেন ভাই, যেখানে যুদ্ধ হচ্ছে, যেখানে মারপিট হচ্ছে, ওইসব কথা চিন্তা করেন, তাহলে গড এগুলো বন্ধ করছেন না? ওই যে আপনাকে প্রথমে বলেছি না, যে পরীক্ষা স্বরূপ যদি কন্ট্রোল করছেন, পরীক্ষা হলে পরীক্ষক সবকিছু কন্ট্রোল করেন, বুঝতে পেরেছেন? লাইট, ফ্যান, সমস্ত কিছুই। এটা জাস্ট উদাহরণ দিয়ে বললাম, কিন্তু স্রষ্টার নিয়ন্ত্রণ একদম আপনার দেহের কণায় কণায় থেকে শুরু করে আসমান জমিন সবকিছুর উপরে। কোনো জায়গায় ফাঁকা নেই যেখানে তার কন্ট্রোল নেই, তার জ্ঞান সে নেই। তো সুতরাং আপনাকে এই যে চেতনায় ঘুম থেকে তুলছেন, ঘুমে যাচ্ছেন, আপনি যে এত আমার সঙ্গে কথা বলতে বলতে এতবার আপনার হৃৎপিণ্ড পাম্প করেছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কিডনি আপনার ঠিকঠাক চলছে, এগুলো আমরা চেতনই না, কিন্তু ওগুলো তিনি, এগুলো আল হাইয়ুল কাইয়ুম, তিনি সবকিছু দেখছেন, ঠিকঠাক মেনটেন করছেন সবকিছু আমাদের অজ্ঞাতে, বুঝতে পেরেছেন? না হলে আমরা এগুলো কিছু চলতো না। মানে আপনি যে একটা ধারণা দিলেন না যে রোবটের মতো চলছে, কোন জিনিস এমনি এমনি চলতে পারে না। যেমন ধরুন সাইকেল প্যাডেল না করে চলতে পারে না। কোন সৃষ্টি, যেমন আপনি চারিদিকে দেখেন সৃষ্টি কি আছে, সবগুলোই একসময় থাকে, একসময় থাকে না, আসে আবার ধ্বংস হয়ে যায়। তো সৃষ্টি হলো যে একটা নিয়মের মধ্যে বাঁধা, কোনো কিছু স্থায়ী না, কোনো কিছু স্থায়ী পাবে না যতক্ষণ না তিনি চান। তো যেহেতু তার কন্ট্রোলে, সুতরাং সবকিছু প্রতি মুহূর্তে তার উপর নির্ভরশীল। সূর্যচন্দ্র তিনি যদি নিয়ন্ত্রণ না করতেন, সূর্যচন্দ্র এদিক ওদিক হয়ে যেত একটা নির্দিষ্ট নিয়মে, তার কারণ ওদের কোনো নিয়ম নাই, তারপরে সবকিছু ধ্বংসশীল হয়ে যেত, এদের কোনো নিজে থেকে এরা নিজের গ্যারান্টি নাই, বুঝলেন? তো সেই কারণে স্রষ্টা এগুলো কন্ট্রোল করছেন, কিন্তু কন্ট্রোল করছেন সবকিছু। আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং আপনার চেতনাও দিয়েছেন। আপনার শরীরে সবকিছু কন্ট্রোল করছেন, আপনাকে চেতনা করছেন, কিন্তু আপনি যে বাছাই করবেন, এই বাছাইটা আপনার নিজের পরে। বাছাই করার পর আপনার যে কাজটা করবেন, যেমন ধরুন যে আপনি লটারি কোথাও খেলেছেন কিনা জানি না, যে লটারি আপনি একটা চয়েস করলেন, তারপরে খুলে দেয়, ওরাই নিজেরা খুলে দেয়, পুরস্কারটা ওটাই দেয়, আপনি শুধু চয়েসটা করে দেন, বুঝলেন? চয়েসের ক্ষমতাটা আপনাকে অ্যালাউ করে ওরা। তো স্রষ্টা আপনাকে চয়েস করার ক্ষমতা, চেতনা স্রষ্টা আপনাকে অনুমোদন দিচ্ছে চয়েস করার পর যে কাজটা করবেন। যেমন আমি ইচ্ছা করছে কথা বলতে আমি পারবো না যতক্ষণ না তিনি অ্যালাউ করবেন, তার ব্যবস্থা আমি ব্যবহার করছি। তো আমি ইচ্ছা করতে পারবো না যতক্ষণ না আমাকে চেতন করবেন। কিন্তু আমি যখন চয়েসটা করব, বাছাইটা করব, তখন কিন্তু আমি নিজে করলাম, ওটা আমি বুঝতে পারছি, আমাকে কেউ বাধ্য করলো না। তাহলে এখানে কি হলো, আমি জানতাম যে এটা চয়েস করতে পারতাম, এটা না করে এটা করতাম, বাছাই করতে পারতাম, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। এটা খারাপ জিনিস কিন্তু আমার মজা হচ্ছে, আমি ইচ্ছা করে ওটাকে অ্যাভয়েড করতে পারতাম একটু কষ্ট হলেও, বুঝতে পেরেছেন? তাহলে এখানে যে আমার যে ভালো গুণ,
সেগুলি রক্ষা করার জন্য, যেমন ধরুন যে আপনার একটা হচ্ছে যে একটা কোনো কিছু একটা মানুষের ধরুন যে একটা অসুবিধা হচ্ছে, আপনি বলেন যে আমি এখন গেলে আমারও একটু কষ্ট হবে, ওকে অসুবিধা থেকে দূর করার দরকার নেই, কিন্তু আপনি চয়েসটা করতে পারতেন এমনও যে আমি একটু কষ্ট করে ওই লোকটাকে সাহায্য করি। হ্যাঁ, তাহলে আপনার যে ভালো গুণ স্রষ্টা যে দিয়েছে সেটার আপনি চর্চা করতেন। তাহলে এখানে আপনি চয়েস মেক করছেন, একটা বাছাই করছেন। এই প্রত্যেক বাছাইয়ে কিন্তু আপনি আপনার নিজস্ব স্বাক্ষর, এই যে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে সেটাকে ভালোভাবে ব্যবহার করছেন। একটা জিনিস স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি কিভাবে ব্যবহার করছেন, এই যে পরীক্ষা, এই পরীক্ষার জন্যই কিন্তু এখানে পৃথিবীতে পাঠানো। সেই কারণে এই পৃথিবীতে পাঠানোর জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন এই পরীক্ষার জন্য। ফলে এখানে আপনি ভালো কিভাবে কাজ করছেন তাই দেখার জন্য, হ্যাঁ, তাই তার প্রমাণ তৈরি করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে তো পরীক্ষা করতে হলে কি করতে হবে, আপনাকে কষ্ট রাখতে হবে, পরীক্ষার হলে কঠিন কঠিন প্রশ্ন রাখতে হবে। কঠিন না হলে কি হবে, যদি সব জিনিসে আরাম আরাম হয়ে যেত, তাহলে ভালো কাজের আরাম, খারাপ কাজে আরাম এমন হয়ে যেত, তাহলে তো পরীক্ষা হতো না, সব কাজে মানুষ করে বেড়াতো, তাই না? সুতরাং ভালো কাজে একটু কষ্ট রেখেছেন, তাহলে দেখবেন যে ভালো কাজ করার জন্য কারা চেষ্টা করছে, বুঝতে পেরেছেন? একটু লস হবে, একটু ক্ষতি হবে, একটু টেনশন হবে ভালো কাজ করতে গেলে, নিজের স্বার্থপরতা আঘাত লাগবে, এগুলো জিনিস আসবে। সেই কারণে যেটা হলো যে এই যে পরীক্ষা, তারপরে একজনকে বিপদে ফেলে আরেকজনকে পরীক্ষা করেন, ধরুন আপনাকে বিপদে ফেললো, পরে আরেকজন মুসলিমের কিন্তু পরীক্ষা হবে, বা অন্য একজন আপনার পাশের মানুষকে পরীক্ষা হবে যে আপনাকে কি সাহায্য করছে কিনা, তাকে যে সম্পদ দেওয়া হয়েছে তাকে। ওকে ভাই, এখানে আরেকটা, আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পরীক্ষা হবে যে আপনাকে যে স্রষ্টা যে এত কিছু নিয়ামত দিয়েছে, এত যে উপহার দেয়, সেই সব ভুলে গিয়ে শুধু সামান্য একটু কষ্ট দিলে তাতে তারপরে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছেন কিনা, বুঝতে পেরেছেন? অনেকে থাকে না যে আপনি অনেক দিলেন, শুধু চেষ্টা করে দেখবেন যে একবার আপনি কিছু একটা দেননি ভুল করে বা ভুলে গেছেন, আপনি আপনার প্রতি একটু খারাপ মনোভাব করে ফেলল, সেটা তো ভালো গুণ না, তাই না? বিবেকের কাজ না। সেজন্য পরীক্ষা করেন স্রষ্টা, যে আমরা সেখানে কিয়ামতের দিনে লজ্জায় পড়ে যাবে বিচার দিবসে, যে আমাদের যখন দেখো সবকিছু তার দেওয়া সামান্য আমরা ধরুন যে করি, তার উইজডম, তার জ্ঞান প্রজ্ঞার উপরে আমরা প্রশ্ন করি, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা যে বলছেন পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা তো আরো মুসলিম হতে পারতো, এত কঠিন না এগুলা তো। মানে আমি মনে করি যে পরীক্ষাটা পরীক্ষার মতো হচ্ছে না। এটা পরীক্ষা যদি হয়, তাহলে কেউ যদি রুলস ভঙ্গ করে তখন তাকে পরীক্ষা হল থেকে বের করে দেয় কিংবা অন্য কিছু। কিন্তু এখানে তো পরীক্ষা হচ্ছে, কেউ এমন এমন একজন মানুষ একটা নিষ্পাপ শিশুকে মেরে ফেলছে, রেপ করছে, এগুলা যদি পরীক্ষার নিয়ম হয় তাহলে কিভাবে হবে ভাই? আমরা তো সাধারণ মানুষ ভাই, আমরা সাধারণ মানুষ কতগুলা পরীক্ষার নিয়ম বার করে ফেলেছি। যেমন আমাদের বাংলাদেশের কথাই বলি, বিসিএস পরীক্ষা বাংলাদেশ সব থেকে বড় পরীক্ষা। এটা হলো সব থেকে বড় পরীক্ষা, এর উপরে বাংলাদেশে কোনো পরীক্ষা নেই যেখান থেকে প্রশাসকরা নিয়োগ হয়। কিন্তু আল্লাহ এত বড়, কিংবা ভগবান কিংবা গড এত বড় একজন মানুষ, যিনি কি এত বড় একজন ব্যক্তিত্ব, যিনি কিনা পুরো দুনিয়া সবকিছু উনি তৈরি করেছেন, কিন্তু উনি পরীক্ষার নিয়মটা এভাবে কেন রাখলেন যে কেউ পরীক্ষার নিয়ম ভঙ্গ করছে এবং সাধারণ একজন মানুষকে ও এখান থেকে মারছে কিংবা রেপ করছে, একটা নিষ্পাপ শিশুকে, তখনও উনি ওই পরীক্ষাটা চালিয়ে যাচ্ছেন, দেখি ও কি করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে ওটা করলো অপরাধটা না, সেটা হলো ভুল উত্তর লেখা, ওটা পরীক্ষার নিয়ম ভঙ্গ না। পরীক্ষার নিয়ম ভঙ্গ হলে আল্লাহ কি করেন, তাদেরকে আযাব দিয়ে তুলে নেন, বুঝতে পেরেছেন? এমন জাতি এসেছিল যারা অত্যাচারে এমন পাশ করে গেছে, তখন কি করে, তাদেরকে আল্লাহ নিয়ম ভঙ্গ করলে ওদেরকে আস্তে আস্তে সুযোগ দেন ফিরে আসার, ক্ষমার রাস্তা রাখতে একসময় তাদের অন্তরকে তালাবদ্ধ করে দেন, আর তারপরে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে পৃথিবীতে লাঞ্ছিত করেন, তারপরে পাকড়াও করে নেন। এমন লোক আছে যাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেন অত্যাচার, এই অন্যায় করার কারণে। কিন্তু এই যেগুলো আপনি বললেন, এগুলো ভুল উত্তর লেখা। আপনাকে চয়েস ছিল যে একটা মানুষকে আপনি সম্মান করবেন, তার প্রতি যত্নশীল হবেন, না করে আপনি নিজের আরামের কারণে অন্যের উপরে জোর জুলুম করছেন, অন্যায় করছেন। এটা হচ্ছে ভুল উত্তর। ভুল উত্তর লেখার সুযোগ যদি আপনি না রাখেন তাহলে তো পরীক্ষা হলো না, তাই না? ভুল উত্তর আপনি যদি ভুল উত্তর দিতে হবে, না লিখে তো আপনি আগে থেকে ধরতে পারবেন না। ও বলবে যে আমি তো ভুল উত্তর লিখলামই না, আমাকে কি করে শাস্তি দেবে, তাই না? ফলে খারাপকে পরিস্ফুটিত হতে দিতে হবে, তবেই কিনা তাকে শাস্তি দেওয়া যাবে। ভাই এখানে তো ভুল উত্তর হচ্ছে না ভাই, এখানে তো আমার যেরকম পরীক্ষা হচ্ছে ওই ছোট্ট নিষ্পাপ আপনি এটার ওই রকমই পরীক্ষা হচ্ছে। দেখেন, অনেক সময় আমরা দেখি যে আমরা মেনে নিতে পারছি না যে এটা কিভাবে পরীক্ষা হতে পারে, যে একজন মানুষ এমন ভাবে অত্যাচার নিপীড়ন করছে, ছোট ছোট বাচ্চাদেরকে এরকম তাদের উপর অত্যাচার করছে, এটা কিভাবে হয়? এটা কি তাদের উপর, এটা কি বাচ্চাদের পরীক্ষা হলো? শুনুন ভাইয়া,
আমরা এটা মনে করি না কখনো যে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে এখানে, না এটা বাচ্চাদের না, এটা অন্যান্যদের পরীক্ষা হচ্ছে। এই বাচ্চা যে ভিক্টিমাইজ হলো, হ্যাঁ, যে অত্যাচারিত হলো, লাঞ্ছিত নিপীড়িত হলো, তার পুরস্কারটা কি আপনি তো জানেন না। তাকে কম্পেনসেট করা হবে, এটা বলে আমরা কম্পেনসেশন, যে কম্পেনসেশনটা দেওয়া হবে, সে জান্নাতে যাবে এবং তার যে এখানে যে দুঃখ কষ্ট হয়েছিল সে সম্পূর্ণ সবকিছু ভুলে যাবে। দেখেন, আপনি হয়তো আগে বলেছেন যে আপনি একজন স্রষ্টাকে বিশ্বাস করেন, যে স্রষ্টা আমাদেরকে পরবর্তী জীবনে আমাদেরকে একটা জীবন দিবেন, ওই জীবনটা হবে পূর্ণাঙ্গ জীবন, যে এটা অনন্ত জীবন, যার কোনো শেষ হবে না। ওই জীবনে যারা যাবে তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা কি এই দুনিয়াতে এরকম কোনো কষ্ট বুঝেছিলে, তারা বলবে না। এত কষ্ট হওয়ার পরে কিন্তু তারা কোনো কিছু মনে করতে পারবে না, মনে রাখতে পারবে না, কারণ জান্নাতের যে আনন্দ, যে তৃপ্তি, যে সুখ আছে, তার তুলনায় এই কষ্ট কোনো কিছু নয়, সম্পূর্ণভাবে তারা সেটা ভুলে যাবে। এই জন্য তাদের মধ্যে এটা একটা অনেক সময় আছে না, আমরা রিগ্রেট করি বা আমরা এটা আর খারাপ লাগে এটা শুনতে বা আমরা মনে করতে, আপনার এটাও থাকবে না। এই যে খারাপ ফিলিংসটা আছে, এই ফিলিংসটা আপনার কাছ থেকে চলে যাবে। এই জন্য এই যে শিশু বা বাচ্চা যার কথা আপনি বললেন ভিক্টিমাইজ হয়েছে, তাকে এমনভাবে কম্পেনসেট করা হবে, তার এই ভিক্টিমাইজ হওয়ার কারণে তাকে তো পুরস্কৃত করা হবে জান্নাতের মাধ্যমে, তার সমস্ত কষ্ট লাঘব করে কমিয়ে সম্পূর্ণভাবে এড়িয়ে তাকে শুধুমাত্র সুখ আনন্দের দিকে দেওয়া হবে। আজকে আমাদের দেখেন, আমাদের এই পৃথিবীতে আমরা 120-30 এরকম, এর চেয়ে বেশি আজকে কেউ বাঁচে না এখন। তার ঊর্ধ্বে কেউ বাঁচতে পারে না। কি একজন শুনেছিলাম 142 বছর এরকম সৌদি আরবে একজন হতে পারে, তার ঊর্ধ্বেও এরকম সচরাচর মানুষ এখন বাঁচতে পারে না। এখন এই 140-150 বছর সর্বাধিক যদি আমরা ধরি, এই সময়টুকু যদি আপনি কম্পেয়ার করেন, তুলনা করেন অনন্তকালের সাথে, যেখানে 100 বছর নয়, 1000 বছর নয়, 1,00,000 বছর নয়, 1 কোটি বছর নয়, কোটি 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 অনন্তকাল ধরে আপনি ওখানে বাস করবেন, যেখানে আপনি ভাই সার্বক্ষণিকভাবে সুখে শান্তিতে থাকবেন। দেখেন ভাই, চিন্তা করেন, সামান্য একটু এই চোখের পলকের মতো 150 বছর এখানে আমাদের সময়, এই অনন্তকালের সঙ্গে তুলনা করলে কোনো কিছুই না। ঠিক তেমনি এই অনেক সময় ঈশ্বরকে অস্বীকার করে যারা, ঈশ্বরের প্রত্যাখ্যান করে, ঈশ্বরের অবমাননা করে, কটূক্তি করে স্রষ্টার উপরে, তারা এই সামান্য আনন্দের জন্য এখানে এই যে অনন্ত জাহান্নামের আগুনে বা এখানে শাস্তির জায়গা থাকবে, এখানে চিন্তা করে দেখুন তাদের কি অবস্থা। একদিন দুদিনের জন্য নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর ধরে তারা শাস্তি পেয়ে যাবে। এটা কি আসলে একজন যুক্তিযুক্ত, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন, প্রজ্ঞাবান মানুষের কাজ, যে এই অল্প একটু সময় আমরা নিজের আনন্দ ফুর্তির জন্য আমাদের অনন্ত জীবনকে আমরা এখানে সম্পূর্ণ বিসর্জন দিব? এটা তো যুক্তিসঙ্গত একটা কাজ না। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যে পরিবারই আমরা জন্মগ্রহণ করি না কেন, সবার জন্য উচিত যে আমাদের মূল উদ্দেশ্য জীবনে সেটা জানা। আপনি স্রষ্টার অস্তিত্বে আপনি সন্দিহান নন, আপনি জানেন স্রষ্টা অবশ্যই থাকতেই হবে, কিন্তু স্রষ্টার স্বরূপটা কি আপনি জানতে পারছেন না। আমাদের যদি ইসলাম ধর্মের যে কোরআন যদি আপনি অধ্যয়ন করেন ভাই, স্রষ্টার সম্পর্কে জানতে চাইলে আপনি নিজ থেকে আপনি স্রষ্টার সম্পর্কে সবকিছু জানতে পারবেন না, কারণ আপনি একজন সৃষ্টি স্রষ্টার সম্পর্কে সবকিছু নিজে জানবে কিভাবে? আপনি এটা বুঝেন না? আপনার যে মোবাইল ফোনটা আছে, যে কম্পিউটারটা আছে, ল্যাপটপটা আছে, যে পিসিটা আছে, ওইটাকে আপনার সম্পর্কে জানতে পারবে যেটা আপনি তৈরি করেছেন? আপনার সম্পর্কে জানবে কিভাবে? আপনি যেটা তৈরি করেছেন, আপনি একটা গাড়ি তৈরি করেছেন, গাড়ি ম্যানুফ্যাকচার করেছেন, ওই গাড়িটাকে আপনার সঙ্গে জানতে পারবে? আপনি একজন সৃষ্টি হয়ে আপনার স্রষ্টা যিনি সবকিছু সৃষ্টি করেছেন, এই জগতের যে গ্রহ নক্ষত্র সবকিছু যে আছে এগুলো সৃষ্টি করেছেন, এগুলো তো ক্ষুদ্র একটা সৃষ্টি, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। কত বড় আমাদের মহাবিশ্ব! এই মহাবিশ্বের স্রষ্টাকে আপনি কি মনে করেন যে তাকে আপনি নিজ চিন্তা করে জানতে পারবেন না। এই জন্য স্রষ্টা যখন নিজ থেকে আমাদেরকে জানান উনি কে বা কি উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন, একমাত্র তখনই আমরা জানতে পারবো যে আমাদের স্রষ্টার স্বরূপটা কি এবং কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আপনি নিজ থেকে সেটা তৈরি করতে পারবেন না। আপনি জানেন আমাদের মধ্যে হাজারো হাজারো লোক আছে যারা এরকম বিশ্বাস স্থাপন করেন যে আমি সৃষ্টি হয়েছি বা আমি আছি এখানে আমার এই উদ্দেশ্যের জন্য, আমি শুধু চকলেট খেয়ে যাবো, এটাই আমার জীবনের উদ্দেশ্য, আমি শুধুমাত্র সিগার খেয়ে ধূমপান করে আমি আমার জীবন কাটিয়ে দেবো, এটাই আমার জীবনের উদ্দেশ্য। এরকম আছে না? অনেক লোক আছে। কিন্তু আপনি নিজেই জানেন যে এইরকম সৃষ্টির কোনো উদ্দেশ্য হতে পারে না, এটা তার নিজের খামখেয়ালি মতে একটা সে তৈরি করেছে। এই জন্য সৃষ্টির উদ্দেশ্য কি জানতে হলে
দেখতে হবে স্রষ্টা কি বলেছেন। এখন স্রষ্টা কি বলেছেন, কোথায় বলেছেন, সেটা আমরা জানবো কোত্থেকে, কিভাবে জানবো? এই জন্য আমাদেরকে যেতে হবে যে এমন কোনো উপায় কি স্রষ্টা আমাদের সঙ্গে কমিউনিকেট করেন কিনা, আমাদের সঙ্গে স্রষ্টা যোগাযোগ করেন কিনা, যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা। স্রষ্টা কি সরাসরি আমার মস্তিষ্কের মধ্যে এরকম কোন একটা ইনফরমেশনটা দিয়ে দিলেন মেমোরি চিপের মধ্যে, এরকম না। এরকম সবাই তো আমরা দেখতে পাচ্ছি নিজ নিজ ধারণা নিয়ে স্রষ্টা সম্পর্কে কথা বলছে, তাহলে এটা কিন্তু এরকম হচ্ছে না। তাহলে স্রষ্টা সম্পর্কে আমরা অবজেক্টিভলি এবং ডিসাইসিভলি যে পুরোপুরিভাবে নিশ্চিত হবে কিভাবে হতে পারবো? আমরা যদি দেখি যে এরকম করে ইতিহাসে দেখা যায় কিছু কিছু লোক এরকম দাবি করেছেন যে আমরা স্রষ্টার সঙ্গে যোগাযোগ করেছি বা সম্পর্ক স্থাপন করেছি, অর্থাৎ স্রষ্টা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, যোগাযোগ করেছেন, এবং তার কাছ থেকে কিছু বার্তা আমরা নিয়ে এসেছি, যে বার্তা আমরা মানুষের সঙ্গে শেয়ার করছি প্রমাণ এর সাথে। তাদেরকে আমরা বলি পয়গম্বর, নবী বা রাসূল। আপনাদের সনাতন ধর্মে হয়তো এরকম ছিল, অবতারের একটা অবকাশ ছিল এরকম, কিন্তু আমাদের এখানে হচ্ছে যে স্রষ্টা তার সম্পর্কে মানুষের মধ্য থেকে কাউকে নিযুক্ত করে তার মাধ্যমে সেই বার্তাটা পাঠান। এখন এরকম কিন্তু অনেকগুলো দাবি আছে, খ্রিস্ট ধর্মে আছে, হিন্দু ধর্মে তো আপনাদের বিভিন্ন ধর্মগ্রন্থ তো আছেই, ইসলাম ধর্মে আছে। আমাদের উচিত হবে ওই ধর্মগ্রন্থ পাঠ্যগুলো আমাদেরকে পড়াশোনা করা এবং যাচাই বাছাই করা, ওইখানে কি আসলে সত্য আছে কিনা। সত্যকে তো আমরা যাচাই বাছাই করে গ্রহণ করবো, এমনি এমনি গ্রহণ করলে তো হবে না। এমনি এমনি গ্রহণ করলে তো আপনি ভাই একজন খ্রিস্টান হতে পারতেন, যে আমি খ্রিস্টান পরিবারের জন্য গ্রহণ করেছি, আমার যাচাই বাছাই করতে হবে না। কিন্তু আপনি জানেন যে একজন খ্রিস্টান এবং একজন সনাতন হিন্দু ধর্মের লোক একই সাথে সত্যের উপরে অধিষ্ঠিত হতে পারে না, কারণ তাদের যে বিশ্বাসের বিষয়বস্তু হচ্ছে ভিন্ন। আপনারা যে বললেন যে এখানে পরীক্ষা হচ্ছে যে আমি একটা মেয়েকে, আমি একজন মানুষকে মেরে ফেললাম, তাহলে ওকে কম্পনসেশন দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, আমাকে ওই সাজা দেওয়া হবে, ঠিক আছে। যে অপরাধী তাকে তো পুরস্কৃত করা হবে না, অপরাধী তার অপরাধ সাব্যস্ত করে সে শাস্তি পাবে। আমাকে তো শাস্তি দেওয়া হবে, কিন্তু যার উপর অপরাধ আমি করেছি তাকে কম্পনসেশন দেওয়া হবে, মানে পরবর্তী লাইফে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ন্যায্য, ঠিক আছে ভাই। আমি একটা কথা বলছি যে এখানে যেহেতু এটা ন্যায্য, ঠিক আছে, আমি এটা মানি, আমার এটা ন্যায্য কথা, ঠিক আছে। কিন্তু আমি আমি জানি আমার একজন বন্ধু বান্ধব কিনে পাড়া প্রতিবেশী, আমি জানি ও কিছুদিন পরে একজন মানুষকে খুন করতে যাচ্ছে এবং নিষ্পাপ মানুষকেও খুন করতে যাচ্ছে। তখন আমি আমার ভালো ভালো চাওয়ার থেকেও ওর ভালো আমি বেশি চাই। আমি চাই ও যেন মানে গুনাহগারে যেন না হয়, ও যেন গুনাহগারে না হয়। আমি ওকে মেরে ফেললাম, তুই গুনাহটা করিস না, এতদিন তুই গুনাহ করিস নাই, এখন এই গুনাহটা করলে তুই জাহান্নামে চলে যাবি, এই গুনাহটা করিস না, এই কারণে আমি ওকে মেরে ফেললাম। না, এরকম হয় না। আপনার যুক্তি অযৌক্তিক কেন আমরা বলি, দেখেন, আপনি তাকে প্রতিরোধ করবেন, তাকে আপনি প্রিভেন্ট করবেন, আমি প্রতিরোধ করতে পারছি না। তো প্রতিরোধ করতে গিয়ে আপনি তাকে মেরে ফেলবেন, এরকম হয় না। আপনার হাতে তো আইন আপনি তুলে নিতে পারেন না। আপনি আপনার সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন যে সেই কাজটা যাতে না করে, এবং এই জন্যই আপনি দেখেন এখানে সামাজিক কিছু নিয়ম আছে স্রষ্টার পক্ষ থেকে, যে ওই সমাজের এই ধরনের কাজ যাতে না হয়। স্রষ্টা আইন আমাদেরকে দেন, এমন আইন যে কেউ যদি এরকম সমাজে অপরাধ বিস্তার করতে চায়, অপরাধ এরকম প্রচার করতে চায়, সেই অপরাধকে দমন করার জন্য অপরাধীদের শাস্তি একটা ব্যবস্থা আছে। ঠিক তেমনি কিছু ডেট্রি, আমরা কি বলি, ডিটারেন্ট তৈরি করে, যে এইরকম শাস্তি যদি হয়, যেমন একটি উদাহরণ দিচ্ছি আমি, তাহলে আপনি বুঝে যাবেন। ধরুন, খুন করার শাস্তি হচ্ছে 10 টাকা, 10 রুপি। এরকম যদি হয়, ভারতে কেউ যদি কাউকে খুন করে, তার শাস্তি হবে ওই দেশের আইন অনুযায়ী 10 রুপি, বা বাংলাদেশে হলে 10 টাকা। আপনি কি মনে করেন যে এই শাস্তির কারণে অপরাধের সংখ্যা কমে যাবে, সমান সমান থাকবে যেরকম এখন আছে, নাকি বেড়ে যাবে? না, অপরাধ তো বাড়বে। কেন বাড়বে? 10 টাকা দিলে আমি অপরাধ থেকে বেঁচে যাব। হ্যাঁ, কারণ অপরাধের গুরুতর অবস্থা যেরকম, সেরকম কিন্তু শাস্তিটা এরকম হয়নি। যদি এরকম হতো যে আপনি যদি কাউকে খুন করেন, তাহলে আপনাকে কিন্তু এই শাস্তির যে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে আপনার নিজের জীবন দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট। তখন কি আপনি যেভাবে 10 টাকার সময়ে অপরাধটা আপনি করতে যাচ্ছিলেন, আপনি কি ওই সময় সেভাবে এগোবেন, নাকি চিন্তা করবেন দ্বিতীয়বার? ওটা ওরকম প্রেক্ষাপট যদি ওরকম হয় যে আমার জন্য আমার ফ্যামিলি বেঁচে যাচ্ছে, কিংবা আমার জন্য আমি আমার নিজের কোরবান দিচ্ছি আমার বন্ধুর জন্য। এটা কোরবান না। একজন অপরাধী যখন সে অপরাধ করতে যাবে খুন করার জন্য, তখন সে কি এরকম নিজেকে চিন্তা করবে, আমার তো 20 টাকা আছে ভাই, 2টা খুন করবো? ওই সময় তো এই 20 টাকা দিয়ে সে রেহাই পাবে না।
সে দোয়া খেলে কি হবে জানেন? তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। হুম। মৃত্যুদণ্ড হলে কি শাস্তি যদি এরকম হয়, অপরাধীর যে সংখ্যা কি কমে যাবে নাকি বেড়ে যাবে নাকি সমান সমান থাকবে? হয়তোবা কমবে, হয়তোবা সমান সমান থাকবে। সমান সমান থাকবে কেন ভাই? একজন অপরাধী সে জানবে না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সে যদি ধরা খায়? যে 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 খুন করার জন্য ওইরকম ভাবে তৈরি হয়েছে, যার মেন্টালিটি ওইরকম, ও তো খুন করতেই থাকবে। এইরকম মানুষ কয়জন আছে সমাজে? খুব কম। বুঝতে পেরেছেন? যারাই আছে। হ্যাঁ, যারা আছে, যারা কম, এদেরকে অপরাধী সাব্যস্ত করে তো ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরবর্তী জেনারেশন যে থাকলো ওরা তো এর সেরকম মনোভাবের হবে না। এই জন্য গুরুতর শাস্তি যখন দেওয়া হয়, বা সমাজের সবাই কিন্তু এরকম নয়। আপনি যদি মনে করেন সবাই এরকম, একজন মানুষকে খুন করে ফেলবে, নিরীহ একজন মানুষকে জেনে শুনে যে তার মৃত্যুদণ্ড হবে ধরা খেলে, এই জন্য প্রবণতা কোথা থেকে আসলো? এটা আচ্ছা কোন ভাই, সমাজ? এটা কি আসলে ওকে, শিক্ষিত কোন সমাজ, ভদ্র কোন সমাজ?